প্রিয় ভাই বোনেরা, আমাদের দিন দিন যুব সমাজের ইসলামের প্রতি যে একটা চেতনা, সেই চেতনাটাকে ভোঁতা করে দেওয়ার নানামুখী কার্যক্রম চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, সকলকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের দিন দিন যুব সমাজের ইসলামের প্রতি যে একটা চেতনা, সেই চেতনাটাকে ভোঁতা করে দেওয়ার নানামুখী কার্যক্রম চলছে। প্রিয় ভাই বোনেরা, একটা মানুষের জীবনে চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারো যদি চেতনাই না থাকে, তাহলে সে একটা জীবিত থেকেও সে একটা মৃতর মতো। আর ইসলাম কিন্তু পুরোটাই চেতনার উপর নির্ভর করে, ঠিক আছে? আজকে ইসলামের জন্য যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, তখন আমাদের মনের মধ্যে এই চেতনাটাই জাগে না যে যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মশামাছি বসা পর্যন্ত নিষেধ ছিল, এবং যিনি কিনা বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন, তাকে গালি দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যে কিনা আমাকে গালি দিল তাকে হত্যা করো। তাই প্রিয় ভাই বোনেরা, এই যে মুসলিমদের যুবকদের বিশেষ করে যে চেতনা ধ্বংসের যে কার্যক্রম চলছে, এই কার্যক্রম কিন্তু অত্যন্ত ব্যাপক, ঠিক আছে? আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার চেতনা ধ্বংস করা হচ্ছে, কিছু কিছু নামদারি আলেমদের মাধ্যমে চেতনা ধ্বংস করা হচ্ছে, কিছু কিছু ওয়াইজদের মাধ্যমে চেতনা ধ্বংস করা হচ্ছে, কিছু কিছু আপনার আত্মীয় স্বজন তারা আপনার চেতনা ধ্বংস করে দিচ্ছে। প্রিয় ভাই বোনেরা, চেতনার বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে আপনাকে লালন করতে হয় ভেতর থেকে। এটা আপনার যতটা না আপনি প্রকাশ করবেন, তার চেয়ে বেশি আপনাকে লালন করতে হবে, ঠিক আছে? লালন পালন করা ভেতর থেকে, যে আপনি এই চেতনা ধারণ করেন, ঠিক আছে? ধরুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে ইসলাম পরবর্তী সময় ইসলাম গ্রহণের পর তিনি যে পুরো মক্কা মধ্যে একটা প্রভাব বিস্তার করতে পেরেছিলেন, এটা কিন্তু তার ইসলামের প্রতি সেই চেতনা ছিল বিধায় তিনি করতে পেরেছিলেন। আর মানুষের মধ্যে যখন চেতনা না থাকে, স্পৃহা না থাকে, অনুপ্রেরণা না থাকে, তখন কিন্তু মানুষ কিছুই করতে পারে না, কোনো দিক দিয়েই না, কোনো সেক্টরেই না। খালিদ বিন ওয়ালিদ, ঠিক আছে, তারেক বিন জিয়াদ, তারা কিন্তু ইমানের শক্তিতে বলিয়ান হয়েই, ইমানের চেতনায় ইমানের প্রেরণায় প্রেরিত হয়েই কিন্তু তারা ইসলামের জন্য এই কাজগুলো করে গিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, তাই এখন আমাদের মধ্যে ধরতে গেলে এই চেতনাটা নেই বললেই চলে, ঠিক আছে? আমাদের উচিত এই চেতনাগুলো আবার ফিরিয়ে আনা। অত্যন্ত কঠিন এই জামানায় চেতনা ধরে রাখা, কিন্তু কি করার, আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দা হিসেবে গ্রহণ করাতে হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাতে হয়, তাহলে চেতনা ব্যতীত আপনি কিছুই করতে পারবেন না, বা আপনি যে ইসলামের জন্য একটা কাজ করবেন সেটাও আপনি পারবেন না চেতনা ছাড়া। এবং আপনার এই যে চেতনা, এই চেতনাকে কিন্তু তারা অত্যন্ত ভয় পায়। কারণ এই মুসলিম যুবকরা যদি এই চেতনায় উদ্দীপ্ত হয়ে, ইমানি চেতনায় উদ্দীপ্ত হয়ে, আমরা অসংখ্য হিস্ট্রি দেখেছি বাংলাদেশে বা অন্যান্য অনেক দেশে, ঠিক আছে? এই চেতনায় উদ্দীপ্ত হয়ে তারা যদি একবার গর্জে ওঠে, তাহলে পৃথিবীর এমন কোনো তাগুত শক্তি নেই যারা কিনা ইসলামকে রুখে দিতে পারে, বা ইসলামের এই যে বিজয়, এই বিজয়কে তারা রুখে দিতে পারে। তাই প্রিয় ভাই বোনেরা, মূল উদ্দেশ্য হচ্ছে যে চেতনা আপনার, এটা ভেতরগত বিষয়, এটা আপনাকে অবশ্যই রাখতে হবে, এবং আপনার চেতনাকে আপনার লালন করতে হবে ভেতর থেকে, ঠিক আছে? এটা হয়তো বা আপনি একটু লাফালাফি করে বা একটু গর্জন দিয়ে আপনাকে প্রদর্শন করলে হবে না, এটাকে ধারাবাহিকভাবে আপনাকে এটাকে লালন করে রাখতে হবে এবং লালন করে যেতে হবে, ঠিক আছে? তাই আসুন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদ্দীপ্ত চেতনা, ইমানি চেতনা, সেই চেতনায় আমরা
অনুপ্রাণিত হই, সেই চেতনা আমাদের মধ্যে কাজ করুক, সেই চেতনা আমাদের মধ্যে জেগে উঠুক, সেই আশা রেখে এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।